আজকে আমি ২ টা নাস্তা বানাবো। একটা হচ্ছে চিকেন পকোড়া আর একটা হচ্ছে আলুর চিপস। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সন্ধ্যাবেলা সবারই খিদা লাগে। সবাই চায় একটু কিছু খেতে গরম, গরম। তো আমি ভাবলাম আজকে নাস্তা বানিয়ে খাবো। আলুর চিপস আমি ইউটিউব থেকে দেখে বানাচ্ছি আর চিকেন পকোড়া আমি নিজে থেকে বানাচ্ছি। তো প্রথমে আমি কয়েকটা আলু নিয়েছি আর এগুলাকে এখন কাটবো। এবার আমি আলুগুলো কাটতেছি। ২ পাশ থেকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলা এবার সিদ্ধ করে নেব। কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর কিছুটা লবণও দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর এগুলাকে বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নিয়েছি আর হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন এগুলাকে ভেজে নিব। আমি তো ইউটিউব দেখে বানিয়েছিলাম কিন্তু এটা ইউটিউবের মতো একদমই হয়নি। হতে পারে আমি এটা প্রপারলি কাটতে পারিনি। কথা ছিল এটা চিপসের মতো মানে অনেকটাই মুচমুচে হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। মনে হচ্ছে যেন ভর্তা করার জন্য আমি এগুলো ভাজতেছি। এখানে আমি অনেকগুলাই আলু নষ্ট করেছি। যাই হোক, চেষ্টা তো করেছি, না হলে আর কি করার। এবার আমি বানাবো চিকেন পকোড়া। তো প্রথমে এখানে আমি চিকেনগুলো নিয়েছি আর এগুলাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি সলিড মাংসটাই নিয়েছি। এবার এগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ। এবার আমি সব উপকরণ দিয়ে দিব, মানে মশলাপাতি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচ। এবার সবশেষ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে হলুদটা দিই নাই। এবার ভালো করে মেখে নিচ্ছি। সবশেষ আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর ডিমটা দিয়েও আমি ভালো করে এগুলাকে মেখে নিয়েছি। 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে না রাখলেও চলবে, যেহেতু এগুলো হাড় ছাড়া মাংস, তো এগুলো বেশি মেরিনেট করে না রাখলেও চলে। আমি যে আলু চিপস বানিয়েছিলাম সে একই তেলে আমি এখন চিকেনগুলো ভেজে নেব। চুলার আঁচ লোতে রেখে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি আর এগুলোকে লো আঁচে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলাকে ভেজে নিচ্ছি। এইদিকে গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যখন দেখতে পারবেন চিকেনে খুব সুন্দর কালার চলে এসেছে তখনই তুলে নেবেন। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই নাস্তাটা আমি এই প্রথমবার বানিয়েছি। আমি ভাবতে পারিনি যে প্রথমবার হিসেবে এটা এত মজা হবে। অনেক বেশি মজা হয়েছে। আজহারুলের কাছে এই নাস্তাটা অনেক বেশি মজা লেগেছে। আর তখন 2:55 বাজে, আমরা মুভি দেখতেছিলাম সে একই দিনে। তো রাতের বেলা ও বলতেছিল যে ও আবার খাবে চিকেন পকোড়া। তখন 2:55 বাজে। তো আমি আবার এসে যে চিকেন পকোড়া বানাচ্ছি ওর জন্য। আমি চিকেন পকোড়া বানাচ্ছি আর সামনে মোবাইল রেখে দিয়েছি। মুভি দেখতে দেখতে বানাচ্ছি। বানানো শেষ। এবার আমরা খাচ্ছি আর মুভি দেখতেছি। এবারও অনেক বেশি মজা হয়েছে। তো তোমরা চাইলে বাসায় বানিয়ে নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।